জলের টাকায় জট, পেমেন্ট না মেলায় রাজ্য জুড়ে 3 দিনের কর্মবিরতি গ্রামীণ জল প্রকল্পে। জনস্বার্থে গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের কাজ আপাতত বন্ধ। দীর্ঘদিন ধরে পাওনা অর্থ না মেটানোর প্রতিবাদে সোমবার থেকে আগামী 3 দিন সারা রাজ্য জুড়ে স্তব্ধ রাখা হলো পিএইচির জল প্রকল্পের সমস্ত কাজ। হুগলি জেলা সহ গোটা রাজ্যে এই কর্মবিরতির ডাক দিয়েছে পিএইচ ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন হুগলি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সামনে 3 দিনের কর্মবিরতি পালনের ঘোষণা করেন সংস্থার সদস্যরা। তাদের অভিযোগ, 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত একাধিক প্রকল্পে কাজ করা সত্ত্বেও সেই কাজের প্রাপ্য অর্থ এখনো পর্যন্ত মেলেনি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একাধিকবার জানিয়েও কোনো সহযোগিতা মেলেনি বলেই দাবি তাদের। কর্মবিরতির প্রধান কারণ, আমরা 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের অক্টোবর থেকে টোটাল আনপেড। প্রথম দিকে যে সমস্ত ভাবে কাজ আমাদের শুরু হয়েছিল তাতে পর কাজের অগ্রগতি আমরাও বাড়িয়েছি, ডিপার্টমেন্ট টাকাও সেই মতো করে দিয়ে গেছে। ধার করে ব্যাংকের থেকে টাকা নিয়ে যত রকম আমাদের সোর্স আছে, মহাজনের কাছে কোটি কোটি টাকার মেটেরিয়াল ধার নিয়ে যত রকম সোর্স আমাদের আছে, সর্বশক্তি নিয়োগ করে সরকারের লক্ষ্য পূরণের তাগিদে আমরা সেই কাজ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2020-25 ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ হলো, দেখা গেল ঘোষিত লক্ষ্যমাত্রা 10,100 কোটি টাকার জায়গায় কেন্দ্র এবং রাজ্য মিলে মাত্র 7,900 কোটি টাকা আমাদের পেমেন্ট করা হলো, প্রায় 2,000 কোটি টাকা কম। আমরা আমাদের দাবি দেওয়া এই সবের মাধ্যমেই প্রশাসনের কাছে, গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা আশা করব যে এতেই সমাধান হবে। সংস্থার সম্পাদক প্রসূন বিশ্বাস জানান, ঠিক সময়ে টাকা না পেলে সংসার চালানোই দুষ্কর হয়ে উঠছে। জল প্রকল্পের কাজ করতে গিয়ে অনেকের কাছ থেকে ঋণ নিতে হয়েছে। এখন প্রাপ্য টাকা না পেলে আমাদের সামনে একমাত্র পথ লাগাতার কর্মবিরতি। বিভিন্ন স্কিমে কাজ করেছি আমরা, আরামবাগ থেকে আরম্ভ করে হুগলি জেলার মোটামুটি সবটা জায়গাতেই কভার করেছি, কিন্তু সব জায়গাতেই টাকা বাকি আছে। এটা আমি বহুবার আমাদের অফিসারদের বলেছি, তারা বলেছেন হ্যাঁ আগামী দিনে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, কিন্তু আমাদের পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। জল জীবন মিশনে কত বাকি আছে আপনাদের? প্রায় 10 কোটি টাকার কাছে। কিভাবে চলছে তাহলে? আপনার তো নিজস্ব কর্মচারী আছে বা যারা কাজ করেছে, কিন্তু আজকের এই 3 দিনের আমাদের কর্মবিরতি আমরা চালাতে পারছি না বলেই আমাদের এই 3 দিনের কর্মবিরতি, যাতে আমাদের সরকারের কাছে আমরা আমাদের নিবেদনটা পৌঁছে দিতে পারি এবং তাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা সরকারের সহযোগিতা চাইছি। এই ইন্ডাস্ট্রিটা স্তব্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা সকলে মিলে আবেদন করছি আমাদের রাজ্য সরকারের কাছে, আমাদেরকে অনুগ্রহ করে যেন আমাদের বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হয় এবং আমাদের কাজের যেন অগ্রগতি দেওয়া হয়। আমরা যে আজকে দাঁড়িয়ে গিয়েছি তাতে কিন্তু আমাদের ক্ষতি, আমাদের সংসার চলবে না, আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও সংসার চলবে না। আমরা সেইটা চাইছি না। আমরা চাইছি যেমন আমরা চলছিলাম বিগত দিনে, আগামী দিনটাও যেন আমাদের সেইরকমভাবেই চলে। সেই জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করছি যাতে আমাদের আর পরবর্তী কোনো পদক্ষেপে না যেতে হয়। অনুগ্রহ করে আমাদের এই সামান্য ডিমান্ডটুকু মিটিয়ে দিয়ে আমাদের আবার কাজের মধ্যে ফিরিয়ে নেওয়া হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জনস্বার্থে গুরুত্বপূর্ণ জল প্রকল্প থমকে গেলে সাধারণ মানুষের কি হবে? সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।